আমরা দেখতে পাচ্ছি একদিকে এসএসসি অফিস এবং দুদিকে পুলিশের ব্যারিকেড। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিভাবে টেনে আসছে, অর্থাৎ সেই ছবি যেখানে এসএসসি অফিসের সামনে পুলিশ কার্যত দিশেহারা ছাত্রদের, এই শিক্ষকদের আন্দোলনের চাপে পুলিশ কার্যত দিশেহারা। আমরা সে দেখতে পাচ্ছি পুলিশ কার্যত দিশেহারা। ছিল স্কুল সার্ভিস কমিশনের মেন গেটের বাইরে, যে আন্দোলন ছিল রাস্তায়, আজকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যে সেই আন্দোলন একদম স্কুল সার্ভিস কমিশনের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এমন দিশেহারা পুলিশ দেখা যায়নি। পুলিশ তেড়ে যাচ্ছে, পুলিশকে পাল্টা তেড়ে যাচ্ছেন এখানকার শিক্ষকরা, যারা একমাত্র তাদের দাবি। আমরা দেখতে পাচ্ছি বসে পড়ছেন শিক্ষকরা, একজন অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যেই অর্থাৎ আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ কোন রকমে তাদের সামাল দিতে পারছে না এবং পুলিশকে পেরিয়ে আজকে শিক্ষকরা আজকে এখানে এসে পৌঁছেছেন। আমরা সে ছবি সরাসরি দেখতে পাচ্ছি। এসএসসি কার্যালয়ে তিনটে ব্যারিকেড দিয়ে রীতিমতো পুলিশি প্রহরায় 6 লাভ করে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ সেই গেটের বাইরেই আজকে কার্যত বসে পড়েছেন এখানকার যারা চাকরিহারা শিক্ষক, তারা সে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। তাদের দাবি, তাদের তালিকায় নাম, এই যে আজকে তালিকা প্রকাশ করবে যোগ্যদের, তথাকথিত এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে অযোগ্য নয়, এই তালিকা যে প্রকাশ করা হবে, সেই তালিকায় কেন সবার নাম থাকবে না, এইতেই আজকে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেছে। এমনিতেই যেমন স্কুল সার্ভিস কমিশন আজকে বারবার আইনজ্ঞের সঙ্গে কথা বলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে, এবং অযোগ্যদের তালিকা থাকবে না এমনটাও জানা যাচ্ছিল। এমনকি এটাও জানা যাচ্ছিল যে এটাও জানা যাচ্ছিল যে যারা প্রকৃতপক্ষে যোগ্য। এসএসসি দপ্তরের বাইরের পরিস্থিতি একেবারে ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে এসএসসি দপ্তরের বাইরে, সেখানে কিন্তু যারা চাকরিহারারা তারা যে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন দেখতে পাচ্ছেন, তার পরবর্তীকালে তারা পুলিশকে ধাক্কা